গতকালই মন্ত্রক পেয়েছেন আর আজকে আশ্বাস দিলেন তিনি, মহিলারা নির্ভয়ে কাজ করুন, 8টার পর বেরোতে পারবেন না, থানায় গেলে এফআইআর নেওয়া হবে না, সেই দিন শেষ হয়ে গেছে। 4 মের পর মাথা উঁচু করে বাঁচুন মহিলারা, আশ্বাস দিচ্ছেন অগ্নিমিত্রা পাল। তিনি আরো বলছেন, অভয়া, কয়লা চুরি, বালি চুরির ফাইল খোলা হবে, দুর্নীতিতে আমাদের জিরো টলারেন্স। পুর ও নগর উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়ে ঠিক কি বলেছেন অগ্নিমিত্রা পাল, শোনাবো। আমি আলাদা করে বিশাল একটা কেউকেটা মন্ত্রী সেরকম একদমই ভাববেন না। মহিলাদের আজকে এই দপ্তরে যে এসেছি, সারা পশ্চিমবঙ্গের মহিলাদের এটা বলতে চাই যে নির্ভয়ে আপনার সন্তান, আপনার কাজ আপনারা নির্ভয়ে করুন। 8টার পর বেরোতে পারবেন না, থানাতে গেলে থানা এফআইআর নেবে না, এই দিন শেষ হয়ে গেছে। সুতরাং আমি সেই আশ্বাস দিতে চাই আমার মহিলা বোনদের, মাসিমা, কাকিমা সবাইকে, যে মাথা উঁচু করে আমরা বাঁচব। 4 তারিখের পর থেকে মাথা উঁচু করে বাংলার মহিলারা বাঁচবে। আন্ডার দ্য টেবল টাকা দিয়ে দেবেন আর বালি চুরি করবেন, কয়লা চুরি করবেন, এই দিন আপনাদের শেষ। এবং যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। সে অভয়াই বলুন, কয়লা চুরি বলুন, আর বালি চুরি বলুন, আর যে কোনো বিষয়ে বলুন, জিরো টলারেন্স টু করাপশন। আশা করি বাংলায় বুঝতে পারছেন। দুর্নীতিতে জিরো টলারেন্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন। এবার দেখুন ক্ষুদিরাম টুডু, যিনি আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু উন্নয়ন সহ 4টি দপ্তরের দায়িত্ব পেয়েছেন। তিনি বলছেন, ভুয়ো এসটি সার্টিফিকেট নির্মূল করাই তার প্রাথমিক লক্ষ্য। 4টি দপ্তর আমাকে দেওয়া হয়েছে এবং আগামী দিনে আমি এই 4টি দপ্তরে কাজ যাতে করে সুচারুরূপে অর্থাৎ ভালোভাবে সম্পন্ন হয় তার জন্যে আমি চেষ্টা করব। এই তৃণমূল সরকার যেভাবে মুড়ি মুরগির মতো ফেক এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই ফেক এসটি সার্টিফিকেটকে আমরা নির্মূল করব। সংখ্যালঘু উন্নয়নের জন্য আমি অবশ্যই ভাববো তারা, কারণ আপনারা জানেন গতকালকে আমরা আমাদের অনারেবল সিএম এবং আমরা সবাই ক্যাবিনেট, এই যে মন্ত্রিসভা, আমরা কালকে পাস করেছি বিভিন্ন যে মহিলাদের জন্য আমাদের ভোটের আগে যে ইস্তাহার ছিল, অর্থাৎ যে অন্নপূর্ণা ভাণ্ডার, আমরা 1 জুন থেকে সেটা আমরা চালু করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।